মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ অনেক দিন পর ভ্লগ বানাচ্ছি। মাঝে দুর্গাপুজো চলে গেল, কালী পুজো চলে গেল, তো আমারও একটু মি টাইম দরকার ছিল। তাই জন্য ভেবেছি ঠিক আছে, এখন ভ্লগ তারপর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা অনেকটা কমিয়ে দিয়েছিলাম মাঝে। ভালো ঘুরেছি, অনেক মজা করেছি। ভাই এসছিল, ভাই আজকে চলেও যাচ্ছে, ভীষণ খারাপ লাগছে এর জন্য। তো ও প্রত্যেক বছরই আসে। ও হলো আমার মামার ছেলে, বড় মামার ছেলে। তো গেল বছরও এসেছিলো দুর্গাপুজোতে। ও মেনলি এখানে দুর্গাপুজো দেখতেই আসে। তো গেল বছর এতদিন ছিল না, এই বছর বললাম একটু থেকেই যা, কালী পুজোটাও দেখে যা। তো প্রায় 1 মাস ছিল, অনেক ঘুরেছি আমরা, প্রচুর মজা করেছি 3 ভাই বোন মিলে। আজকে চলে যাচ্ছে বলে ভীষণই খারাপ লাগছে। তো যাই হোক, আজকে থেকে সব একদম নর্মাল লাইফে ফেরা। টিউশন শুরু, ড্রয়িং ক্লাসও শুরু হয়ে গেছে। তো চলো এখন রেডি হয়ে ওকে নামিয়ে দিয়ে আসি। ও ট্রেনে যাওয়ার কথা ছিল, তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে বলে যেতে পারেনি, এখন বাসে যাবে। তো ওকে জংশনে ছেড়ে তারপর আমার টুকটাক যেসব কাজ আছে সেগুলো করে আবার টিউশন শুরু হবে। ঝটপট রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে গিয়েছি। তো একটু আগে বেরোতে হতো, ভেবেছিলাম 1টার মধ্যে বেরোবো, তো হয়ে ওঠেনি সেটা। বেরোতে বেরোতে 1:30 বেজে গেছে। আর এসেই লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা তো চিনতাম না যে কোন কাউন্টার থেকে কোন বাসের জন্য টিকিট কাটতে হয়। তো একটার পর একটা কাউন্টার ঘুরিয়েই যাচ্ছি। তারপর ফাইনালি সেই কাউন্টার খুঁজে পেলাম যেখান থেকে আলিপুরের বাস যায়। তো সেখান থেকে টিকিট কেটে এখন দাঁড়িয়ে আছি। টাইম আছে এখনও 15 to 20 মিনিটস, তারপরে বাস ছাড়বে। তো এই যে এখানে গল্প করছি, আমাদের গল্প তো শেষ হচ্ছে না। গাড়িতে ওঠার পর থেকে গল্প করেই যাচ্ছি আমরা। আর রূপকও এসেছিলো আমার সাথে ছাড়তে। তো এরা দুটো মিলে ইয়ার্কি করেই যাচ্ছে। টিকিটে যেই নাম্বারটা মেনশন করা ছিল, মানে সিট নাম্বারটা, তো সেটাই খুঁজতে উঠেছিলাম, তাহলে ভাইয়ের একটু সুবিধে হবে। তো এইখানে দেখছি 14, 15, 16 আছে, আর ভাইয়ের আছে 18 নাম্বার। এই যে 17, 18, 17 উইন্ডো সিট। তো ও উইন্ডো সিট পায়নি। ভাই বলল ভাইয়ের কোনো প্রবলেম হবে না, ও একটু আগিয়ে গিয়ে চেঞ্জ করে নেবে সিট। তো এই যে এখানে এখন পরামর্শ দেওয়া চলছে যে কি কি মেনে চলতে হবে, কি কি মানতে হবে না, কারণ ও একা একা যাচ্ছে, এসছেও একা একাই, তাও যাচ্ছে, এটা তো একটু বলে দিতে হবে না যে সাবধানে যেতে। তো এগুলোই বলছিল রূপক। আর এই যে বসে পড়েছে, এখন গাড়ি ছাড়বে। ভীষণ খারাপ লাগছে যে ও চলে যাচ্ছে। যেই টাইম ওনারা দিয়েছিল সেই টাইমেই একদম বাস ছেড়েছে, কোনো লেট করেনি। তো বাসটা ছাড়ার পরে আমরাও বেরিয়ে আসলাম। তো আমি এখান থেকে যাব, আমার কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনবো। আগে কিছু খেয়েই নি, কারণ কিচ্ছু খাইনি। তো এখানে এসছি ধোসা খেতে, তারপর যাব কাজগুলো সারতে। তো এই যে খাওয়া হয়ে গেছে আর চলে এসেছি বাসনের দোকানে। এখানে টুকটাক কিছু কেনার আছে। এটা মহাবীরস্থান বলছি কেন, ওভারব্রিজের নিচে যে দোকানগুলো আছে ওখানে এসছি। যা কেনার ছিল সেগুলো তো কিনে নিয়েছি। তো ফেরার পথে এখানে হাতিমোড়ে দেখছি জগদ্ধাত্রী মাকে আনা হয়েছে। তো পুজো তো সামনেই চলেই এসছে। তারপর আর কি, টিউশনের টাইম হয়ে গেল, চলে আসলাম টিউশনে। আমি এই লাইটগুলো এখনও পর্যন্ত মুখস্থ করতে পারলাম না যে কোন লাইটটা, মানে কোন লাইটের কোনটা সুইচ। আমি প্রায় 1 বছর হলো এখানে পড়াচ্ছি, মানে এখানে ব্যাচ স্টার্ট করেছি। এইটা আমার প্রতিদিনের স্ট্রাগল, মানে আমি প্রতিদিনই এইভাবে একটা একটা করে লাইট জ্বালিয়ে দেখতে হয় আমাকে কোনটা কিসের। তো যাই হোক, ফাইনালি বুঝতে পেরেছি যে এটার সুইচ কোনটা। তো এখনও কেউ পড়তে আসেনি, আমি একটু আগেই চলে এসেছি। আমি আগে আসারই চেষ্টা করি, কারণ অনেক সময় হয় যে কেউ 5-10 মিনিট আগেই চলে আসলো। তো এই জন্য আগে থেকে আসলে একটু সুবিধা হয়। কারণ যেহেতু আমি এখানে থাকি না, শুধু ব্যাচগুলোই এখানে করাই, তো সেজন্যই এখানে আসা সন্ধ্যাবেলা করে। আর যখন ড্রয়িং ক্লাস থাকে তখন সকালবেলা করে আসি স্যাটারডে। আর এই যে আমি, দশমীর পর থেকে এত ঠান্ডা লেগেছে, সেই ঠান্ডা থেকে কান ব্যথা শুরু হয়ে গেছে। এই জন্য দশমীর পর থেকে এই যে কানে তুলো দিয়েছি, কানের থেকে তুলো খোলাই যাচ্ছে না, খুললেই ব্যথা শুরু। প্রায় টিউশন পড়ানো হয়ে গেছে, তো লাস্টে সঞ্চারই ছিল। এবার ওর হঠাৎ করে মনে পড়েছে যে ম্যামকে তো গিফট দেওয়া হয়নি। তো আমাকে বলছে, ম্যাম তোমার জন্য একটা গিফট আছে। তাই আমি বললাম দাও, কি এনেছো? তারপর দেখি চকলেট এনেছে। তো সব টিউশন কমপ্লিট করে আবার বেরিয়েছিলাম। এবার যাচ্ছি একটু বাজারে, সবজি বাজার করার আছে। তো এখন আমিই আনি, কারণ বাবা সময় পায় না, আর মা তো বাড়ি থেকে বেরোয়ই না, কারণ মারও শরীরটা ঠিক নেই। যাওয়ার পথে আরেকবার প্রণাম করে নিলাম। সকালে তো কোনো লাইট ছিল না, তো এখন রাত হয়েছে, সুন্দর লাইট লাগিয়েছে, ভালো লাগছে দেখতে। আর এখানে সব গান বাজনা চলছে। তো এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু কিছুক্ষণ গান শুনে 5 থেকে 10 মিনিট, তারপর চলে এসেছি, কারণ রাত হয়ে যাচ্ছিল। আর এই পাশটায় দেখো কি সুন্দর লাগছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে।
মানে খুবই সুন্দর, আর সাজিয়েছেও খুব সুন্দর, মুকুট টুকুট পরিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো এখন থেকে একটু একটু করে চেষ্টা করি যে বাবার যেসব কাজগুলো বাবা যেগুলো করতো বা সংসারের জন্য যেসব টুকিটাকি বাজার করা সেগুলো নিজের ওপরই নিতে ভালো লাগে বেশ এইগুলো করতে। তারপর গঙ্গা সুইটসে এসছিলাম, এখান থেকে মিষ্টি খেয়ে যাচ্ছি বাজার করতে। তো আগে তো কিছুই বুঝতাম না যে কী করে কী করতে হয়, এখন করতে করতে সব শিখে গেছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।